ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব পাস্ট পেপারগুলো সলভ করতেছি আমরা পর্যায়ক্রমে। তো আজকে আমরা দেখব যে এডেক্সেল ও লেভেল ফার্দার পিওর ম্যাথ জানুয়ারি 2022 কোশ্চেনগুলো সলভ করবো। আমরা পর্যায়ক্রমে আগের কোশ্চেনগুলো দিয়েছি, এখন আজকে আমরা কোশ্চেন সলভ করবো কোশ্চেন 7 পাস্ট পেপারগুলো। সো এই পাস্ট পেপারগুলো যদি ওয়ান বাই ওয়ান কোশ্চেনগুলো যদি অনেক সুন্দর করে বুঝে বুঝে যদি তোমরা সলভ করতে পারো, আশা করি তোমাদের ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং অ্যাটলিস্ট এক্সামের ফাইনাল এক্সাম আগে 20-30টা মক সলভ করবা পাস্ট পেপারগুলো, আশা করি সেক্ষেত্রে এক্সামটা অনেক সুন্দর হবে তোমাদের। সো শুরু করা যাক। The seventh term of a geometric series is 192, seventh term, and the eighth term of geometric series is 1152. এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজগুলো, একটা 7 টার্ম একটা কি 8 টার্ম। সো আমরা জানি জিওমেট্রিক সিরিজের যে ফর্মুলাগুলো, টার্মের ফর্মুলা ফার্স্ট কত T7। সো কোশ্চেন এ করাচ্ছি আমি ফার্স্ট। T7 ইকুয়ালস কত আছে 192। ওকে, and T7 এর ফর্মুলা কি a r টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইকুয়ালস কত 192। এটা হচ্ছে এন টার্মের ফর্মুলা। সো এ আর টু দি পাওয়ার কত হবে, এটা এ আর টু দি পাওয়ার 6 ইকুয়াল কত হবে 192। এটা একটা ইকুয়েশন আমি রাখলাম। আরেকটা বলা আছে যে এইট টার্ম যেটা, সেটা হচ্ছে কত 1152। সো এইট টার্মের ফর্মুলা কি হবে আমি ফার্স্ট এইভাবে লিখি যে T8 ইকুয়ালস কত দেয়া আছে ওখানে 1152। সো এইট টার্মের ফর্মুলা কি এ আর টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইকুয়ালস কত 1152। সো এ আর টু দি পাওয়ার 7 ইকুয়ালস কত 1152। এটা আমার ইকুয়েশন 2। এখন এই দুটো ইকুয়েশন আমি সলভ করব, করার পরে আমাকে বলতেছে যে ফাইন্ড অ্যাজ এ ফ্র্যাকশন অফ দ্য সিম্পলেস্ট ফর অফ দ্য ফোর টার্মস অফ দ্য জিওমেট্রিক সিরিজ। কোন টার্মস? ফোর টার্ম। সো ফোর টার্মের আগে আমাকে এ আর আর এর ভ্যালুটা কি করতে হবে, বের করতে হবে। সো কিভাবে বের করব? যখন দুটো আননোন থাকে, এইভাবে ইকুয়েশন থাকে, আমি সাইমultaneous ইকুয়েশনটাকে যদি সলভ করতে চাই, বিশেষ করে জিওমেট্রিক প্রোগ্রেশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কি করব আমি? ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1। সো ফ্রম ইকুয়েশন 2 ডিভাইড বাই ইকুয়েশন 1, আমি কি করলাম, এটা ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1টা ডিভাইড করব। সো এ আর টু দি পাওয়ার 7 ইকুয়াল এটা লেফট সাইড কি আর টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 এর লেফট সাইড কত এ আর টু দি পাওয়ার 6 ইকুয়াল এখানে কি আছে 1152 ডিভাইডেড বাই এখানে কত আছে 192। এই যেটা বের করলাম, এখান থেকে কিন্তু আমি খুব ইজিলি কিসের ভ্যালু পাবো, আর এর ভ্যালু পাবো। তাহলে এখান থেকে দেখি আমি এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর টু দি পাওয়ার 7 থেকে আর টু দি পাওয়ার 6 দিয়ে ডিভাইড করলে কি থাকবে, জাস্ট আর ইকুয়ালস কত হবে আমার এই ভ্যালুটা আমরা এখন বের করব। কত দেয়া আছে 1152 ডিভাইড 192। এই আর এর ভ্যালুটা আমি পেলাম 6। এই আর এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দেই, তাহলে আমি কিসের ভ্যালু পাবো, এর ভ্যালুটা পাবো। দেয়ারফর এ ইকুয়ালস কত হবে, এই আর টু দি পাওয়ার 6 দিয়ে কি ডিভাইডেড হয়ে যাবে। সো 192 ডিভাইডেড বাই আমার ভ্যালু হবে আর টু দি পাওয়ার 6 মানে 6 এর উপরে পাওয়ার কত 6। এখন 192 ডিভাইড বাই যদি আমি 6 টু দি পাওয়ার 6 করি, তাহলে আমার আনসারটা আসবে 1/243। এ ইকুয়ালস পেলাম আমি এখান থেকে, এ ইকুয়ালস পেলাম 1/243। এটা এর ভ্যালু পেলাম, আমি আর এর ভ্যালু পেলাম। এখন আমার কাছে চাচ্ছে কোন টার্মটা, ফোর টার্ম। আমি এখন ফোর টার্মের ভ্যালু পুট করবো। সো ফোর টার্মের ফর্মুলা কি T4 ইকুয়ালস কি হবে এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়ালস এর ভ্যালু কত 1/243 মাল্টিপ্লাই আর এর ভ্যালু কত 6 পাওয়ার 4 মাইনাস 1 কত 3। আমার এটা হলো এখন টার্মের ফর্মুলা। সো কি হবে মাল্টিপ্লাই 3 6 কিউব, এটা হবে 8/9। সো আমি আনসারটা পেলাম 8/9। এটা হলো আমার ফোর টার্মের ফর্মুলা T4। সো কোশ্চেন এতে আমি কিন্তু T4 এর ভ্যালুটা পেয়ে গেলাম, যে ফোর টার্মের ভ্যালু কত হবে সেটা আমি বের করলাম, যে ফোর টার্ম অফ দ্য জিওমেট্রিক সিরিজ হবে এটা। যেহেতু আমি এখানে প্রথমে 7 টার্মের 192 একটা ইকুয়েশন ফর্ম করলাম ইন টার্মস অফ এ এন্ড আর, আর 8 টার্মের ভ্যালু হচ্ছে 1152, সেখান থেকে আমি আরেকটা ইকুয়েশন ফর্ম করলাম ইন টার্মস অফ এ এন্ড আর। এই দুটো সলভ করে আমি এ আর আর এর ভ্যালু পেয়ে গেলাম। আর এর ভ্যালু যখন আমি পেয়ে গেলাম, এই দুটো দিয়ে আমি
ফোর্থ টার্মের ভ্যালু এখন বের করে ফেলবো। সেটা কত? 8/9। কোশ্চেন এ ডান। ওকে, ডিফারেন্ট জিওমেট্রিক সিরিজ কোশ্চেন বির জন্য যেটা দেয়া আছে, এ ডিফারেন্ট জিওমেট্রিক সিরিজ জি হ্যাজ এ কমন রেশিও আর এন্ড এন টার্ম টিএন। এন টার্মটা বলতেছে কত? টিএন। এটা আরেকটা জিওমেট্রিক সিরিজ, এটা ডিফারেন্ট, যেটা এ থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। এটা কি জিওমেট্রিক সিরিজ, সেখানে বলছে কমন রেশিওটাকে আর দিয়ে ডিনোট করা আছে আর এন টার্মকে টিএন দিয়ে ডিনোট করা আছে। ওকে, সো এই যে কোশ্চেন বির জন্য T3, আমি এখন এটা সরিয়ে ফেলি। এখন আমি দেখব যে এই যে T3 ভ্যালুটা কি? কোশ্চেন বিতে যাব। T3 ইকুয়াল কত দেয়া আছে? 24। কিন্তু T3 মানে কি? থার্ড টার্ম। থার্ড টার্মের ফর্মুলা কি? a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়ালস কত? 24। সো a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 পেলে কত? a r স্কয়ার ইকুয়ালস কত হবে? 24। এটা একটা ইকুয়েশন পেলাম আমি। ওকে, আর আরেকটা বলা আছে T2, T3, T4, এই তিনটার সাম করলে কত হবে? -36। তাহলে আমি আবার কি লিখবো? অ্যানাদার ইকুয়েশন T2 প্লাস T3 প্লাস T4 ইকুয়ালস কত দেয়া আছে? -36। বলছে যদি এইটা হয়, এখান থেকে আমাকে কি শো করতে হবে? যে আর এর এই ইকুয়েশনটা ফর্ম হবে। ওকে, এখন আমি যেটা করব, এই যে একটা ইকুয়েশন আর এখানে আগে এটাকে আমি ইন টার্মস অফ এ এন্ড আর এ কনভার্ট করে ফেলবো। সো সেকেন্ড টার্মের ফর্মুলা কি? a r টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস প্লাস থার্ড টার্ম a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 থার্ড টার্ম প্লাস প্লাস ফোর্থ টার্ম a r টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা হচ্ছে কি ফোর্থ টার্ম, ইকুয়ালস কত দেয়া আছে? -36। এটা তো ইকুয়েশন দেয়াই আছে। এখন আমি এখান থেকে এটাকে সলভ করব। কিভাবে সলভ করব? তারপরে যে হ্যাঁ এটা, তারপরে এখন এটাকে সিম্পলিফাই করি। কি হবে এটা? a r টু দি পাওয়ার 2 মাইনাস 1 1 প্লাস a r স্কয়ার 3 মাইনাস 1 প্লাস a r কিউব ইকুয়ালস কত? -36। আমি এই তিনটা থেকে a কে কি করব? কমন নেব। জাস্ট a কে কমন নেব আমি। সো a কে যদি কমন নেই আমি কি পাবো? বা এ আর কে কমন নেব? এ আর কমন যাবে, তাহলে কি থাকবে এখান থেকে? 1 প্লাস এখানে কি থাকবে? অনলি আর। এ চলে যাবে, আর স্কোয়ার থেকে আর চলে যাবে, থাকবে আর প্লাস এ চলে যাবে, আর কিউব থেকে আর গেলে কি থাকবে? আর স্কোয়ার ইকুয়ালস কত? -36। এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। ওকে, এখন বলতেছে যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন একটা, এই 1 and 2 কে আমি আবার কি করব? সাইমultaneous ইকুয়েশন সলভ করব। সো কি করতে পারি আমি এখান থেকে? ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করব আবার। তাহলে আমি কি করতে পারি? ফ্রম ইকুয়েশন 2 ডিভাইড বাই ইকুয়েশন কত? 1। তাহলে 2 লেফট সাইড কি আছে সেটা আগে লিখব। এ আর কমন নিয়ে 1 প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই ইকুয়েশন 1 এর লেফট সাইড এ আর স্কোয়ার ইকুয়ালস ইকুয়েশন 2 রাইট সাইড কত? যেহেতু এখানে ইকুয়েশন 2 টা ফার্স্ট লিখছি নিউমারেটর 36 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 এর লেফট সাইড কত আর রাইট সাইড কত? 24। এ ক্যান্সেল আউট, এখানে একটা আর ক্যান্সেল করলে এখানে একটা আর থাকবে। আর এখানে 12 দিয়ে যদি ক্যান্সেল আউট করে এখানে কি থাকবে? 3, এখানে 2। এখন আমি কি করব? আমার ইকুয়েশনটা হলো 1 প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়ালস কত? -3/2। এখন আমি এই 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, আর দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে? আমি 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে 2 প্লাস 2r প্লাস 2r স্কোয়ার ইকুয়াল, এই মাইনাসটা আমি 3 এর সাথে নিলাম, তাহলে কি হবে? -3r। এই আরটা যে -3 এর সাথে মাল্টিপ্লাই, যখন কোনো ফ্র্যাকশনের সামনে একটা মাইনাস সাইন থাকে, এই মাইনাস সাইনটা হয় নিউমারেটরের সাথে নেব অথবা ডিনোমিনেটরের সাথে নেব, কখনোই দুটার সাথে নেওয়া যাবে না যখন আমি ক্রস মাল্টিপ্লাই করবো। সো আমি কিন্তু এখানে 2 এর সাথে কিন্তু মাইনাসটাকে নেইনি, 2টাকে পজিটিভলি কাউন্ট করেছি, এবং এই আরটা যখন 3 এর সাথে মাল্টিপ্লাই করবো তখন এই মাইনাসটাকে 3 এর সাথে নিয়ে নিলাম। এখন তাহলে আমার ইকুয়েশনটা কি হলো? 2r স্কোয়ার প্লাস এই যে 2r, এই 3r এই পাশে এসে কি হবে? প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে? 5r প্লাস এটা কত? 2 ইকুয়াল কত? 0, যেটা আমার এখানে ইকুয়েশনে শো করতে বলছে। সো
16। খুব সিম্পল, এটা আমার শো হয়ে গেল। এখন বলতেছে যে কোশ্চেন বি কিন্তু ডান। given further that g is convergent with sum to infinity s। এই যে সাম টু ইনফিনিটির কথা বলা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা বের করব। সাম টু ইনফিনিটির জন্য কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? আমি তো এটা বের করলাম, এখন আমি এটাকে সলভ করব। করে কিসের ভ্যালু বের করব? আমি আর এর ভ্যালু বের করব। সো কিভাবে করা যায় সেটা দেখি। তাহলে 2r², এটা হচ্ছে কোশ্চেন সির জন্য, প্লাস 5r প্লাস 2 ইকুয়াল কত? 0। 2 2 jar 4, 4 কে মিলে টার্ম করলে 4 1 jar 4, 4 প্লাস 1 5। সো 2r² প্লাস 4r প্লাস r প্লাস 2 ইকুয়াল কি? 0। এখানে 2r কমন, সো কি হবে? r প্লাস 2 প্লাস 1 কমন, r প্লাস 2 ইকুয়াল 0। সো r প্লাস 2 যদি আমি এগেইন কমন নিই, তাহলে কি থাকবে? 2r প্লাস 1 ইকুয়াল কি? 0। এখানে তাহলে যখন আমি ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর 0 করব, তাহলে এখানে r প্লাস 2 ইকুয়াল কত? 0। আর ইকুয়ালস কত? -2। আরেকটা হচ্ছে 2r প্লাস 1 ইকুয়াল 0, আর ইকুয়ালস -1/2। এখন কোশ্চেন আর এর কোন ভ্যালুটা আমি একসেপ্ট করব এই সাম টু ইনফিনিটি বের করার জন্য? সাম টু ইনফিনিটি এখানে যদি কনভার্জেন্ট বলা নাও থাকতো, তারপরও সাম টু ইনফিনিটি হলেই আমার জিটা কনভার্জেন্ট হবে। কনভার্জেন্টটাকে সেটা বলি। এই যে কমন রেশিও আর, এই আরটার ভ্যালু লাই বিটুইন দিস রেঞ্জ। তার মানে এই আর এর ভ্যালুটা যদি এই সিরিজটা, জিওমেট্রিক সিরিজটা কনভার্জেন্ট হয়, তাহলে আমার কমন রেশিওর ভ্যালুটা অবশ্যই কি হবে? লেস দেন 1 অ্যান্ড গ্রেটার দেন -1। লেস দেন 1 অ্যান্ড গ্রেটার দেন -1। এই রেঞ্জের মধ্যে যদি না থাকে কোনো জিওমেট্রিক সিরিজে, আর এর ভ্যালু যদি এই রেঞ্জে লাই না করে, আমরা কোনোভাবেই এটার সাম টু ইনফিনিটি বের করতে পারবো না, এবং এই সিরিজটা কখনো কি হবে না? কনভার্জেন্ট হবে না। এটা খুব ইম্পর্টেন্ট। সো এটার সাথে যদি, যেহেতু আমাকে এই সিরিজটাকে বলা আছে এই জিওমেট্রিক সিরিজটা কনভার্জেন্ট, সো আর নট ইকুয়াল -2 ডিপেন্ডস অন দিস কন্ডিশন, লাইক জি ইজ কনভার্জেন্ট। সো আর কি -2 হবে না, বিকজ এই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে -2, বাট -1/2টা কিন্তু একসেপ্টেড, এটার মধ্যে আছে। তাহলে আমি আর এর ভ্যালু কোনটা পুট করব? এখন তাহলে আমি বুঝে গেলাম, যেহেতু এটা কনভার্জেন্ট, জি কনভার্জেন্ট বলা আছে, তাহলে আর কি হবে? আর ইকুয়ালস হবে -1/2। এখন আমি এই যে এখানে একটা ইকুয়েশন ফর্ম করলাম, ইকুয়েশন 1, যে এ আর স্কোয়ার ইকুয়ালস কত বের করলাম আমরা? 24। এই যে থার্ড টার্ম t3 যে 24 এখানে আছে ইকুয়েশন 1, সেখানে আমি আর এর ভ্যালুটা পুট করব। সো এ ইকুয়ালস কি হবে? 24 ডিভাইডেড বাই -1/2 হোল স্কোয়ার। আর স্কোয়ারটা নিচে যা ডিভাইডেড হয়ে গেল। আর এর ভ্যালু কত ইউজ করব আমি? -1/2। কখনোই -2 ইউজ করব না। কেন? সিরিজটা কনভার্জেন্ট। তাহলে এখন এর ভ্যালুটা হবে 96। এটা প্লাস 1/4 হবে, এটার সাথে মাল্টিপ্লাই করলে 96 হবে এর ভ্যালু। এখন তাহলে আমি এই কনভার্জেন্ট সিরিজের আর এর ভ্যালু -1/2 পেলাম, এবং ফার্স্ট টার্ম কত পেলাম? 96। এখন এখানে ইম্পর্টেন্ট যেটা, আমি কিন্তু কখনোই -2 ইউজ করে এই এর ভ্যালুটা বের করবো না, তাহলে কিন্তু ম্যাথ হবে না। বিকজ কনভার্জেন্ট হলে আর নট ইকুয়াল -2, আর কি আর এর ভ্যালুটা অবশ্যই এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, যেটা কত হবে? হাফ। যেহেতু আর এর একসেপ্টেড ভ্যালু হচ্ছে হাফ, এই হাফের কমন রেশিও যে হাফ পেলাম, এই হাফ -1/2 পেলাম, এই -1/2 কোরসপন্ডিং এর ভ্যালু এই ইকুয়েশন থেকে যেটা পেলাম, সেটা হবে আমার ফার্স্ট টার্ম। কখনোই -2 জন্য হবে না, এটা বারবার আমি মনে করে দিচ্ছি। এখন তাহলে আমি কি বের করবো? সাম টু ইনফিনিটি। সো এ আর পেয়ে গেলাম। এখন এস ইনফিনিটি, সাম টু ইনফিনিটি ফর্মুলা হচ্ছে a ডিভাইডেড বাই 1 - r, সাম টু ইনফিনিটি। আমি আবারও বলতেছি, যদি জি ইজ কনভার্জেন্ট নাও বলা থাকতো, শুধু সাম টু ইনফিনিটি বের করতে বলতো, তারপরেও কিন্তু আমি আর এর ভ্যালু এটাই নিতাম। কারণ সিরিজ, কোনো জিওমেট্রিক সিরিজ যদি কনভার্জেন্ট না হয়, তাহলে না হলে সেটা সাম টু ইনফিনিটি বের করা যাবে না। সো ইনফিনিটি ইকুয়ালস এর ভ্যালু এখন কত পেলাম আমি? 96। নিচে কি হবে? 1 মাইনাস আর এর ভ্যালু -1/2। সো 96 ডিভাইডেড বাই 1 প্লাস হাফ। সো 96 ডিভাইডেড বাই 3/2। তাহলে এটা হবে 64, আর এই ভ্যালুটা আসবে ফাইনালি কত? 64। 2 এটার সাথে মাল্টিপ্লাই করলে 3 থেকে কাটলে 32 ইন্টু 2 করলে 64। সো এই সাম টু ইনফিনিটি ভ্যালু আসবে 64। আশা করি এটা বোঝাতে পেরেছি। সো এটা নিয়ে কোনো কনফিউশন যদি থাকে
কমেন্ট করে জানালে আমরা চেষ্টা করবো আরো ডেলিভারি দেওয়ার জন্য যত সহজ করে দেওয়া যায়। থ্যাংক ইউ।